মানো না মানো, একটা কথা বলবো, ইতিহাস সাক্ষী আছে সমাজের নিম্নবর্গের মানুষ শিক্ষা অতি সহজে পায়নি। যদি শিক্ষা এত সহজে দেওয়া হতো তাহলে বাংলার বুকে পাবনা থেকে, খুলনা থেকে, ময়মনসিংহ থেকে নমশূদ্র আন্দোলন হতো না। বিশেষ করে আমি গ্রামীণ পৃষ্ঠভূমির ছেলে মেয়েদের কথা আজকে এই ভিডিওতে বলবো। শিক্ষা আমাদের দেশে খুব সহজে কাউকে দেওয়া হয়নি। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করো আমাদের যতগুলো মুসলিম শাসক, মুসলিম আক্রান্তা মুসলিম শাসক আমাদের দেশে এসেছেন, তারা কেউ ভারতবর্ষের লোককে শিক্ষা সহজে দেয়নি। বখতিয়ার খলজি যদি এতটাই চাইতো ভারতীয় লোকগুলো শিক্ষায় শিক্ষিত হোক, কখনোই তিনি নালন্দার মতো বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতেন না। কয়েক মাস লেগেছে সেখানকার বইগুলো জ্বলতে জ্বলতে শেষ হতে। কারণ সবাই জানতো যখন একটা নিম্ন বর্গের শ্রেণীর মানুষকে শিক্ষা দেওয়া হবে তখন সে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তখন সে প্রশ্ন মুখে মুখে উপর প্রশ্ন করবে, চোখে চোখ রেখে প্রশ্ন করবে, তখন সে নিজের অধিকার সম্পর্কে প্রশ্ন করবে। তাই ইতিহাস প্রমাণ আছে যারা শিক্ষিত মানুষ তাদের উপর শাসক শ্রেণীর লোক কখনোই শাসন করতে পারেনি। এই জন্যই আমাদের শিক্ষিত হওয়া দরকার। আমি কেন বলছি তোমাদের শিক্ষিত হওয়া দরকার? তোমরা যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিনগুলো কাটাতে চাও কাটাও, তোমরা যদি মোবাইল ফোন চালিয়ে দিনগুলো কাটাতে চাও কাটাও, আমার কোনো আপত্তি নেই। আমার মতো কত লোক আসবে, বলবে, চলে যাবে। আমি এই জন্য বলছি, যদি দলিত সমাজের জন্য, রাজবংশী সমাজের জন্য শিক্ষাটা এতই সহজ ছিল, তাহলে কেন নমশূদ্র আন্দোলন হলো? আপনারা জবাব দিন। ভীমরাও আম্বেদকরের মতো লোক যে সারা জীবন সংঘর্ষ করেছেন শিক্ষা পাওয়ার জন্য, তার জন্য তিনি নিজের জাতিকে কি বলেছেন? তোমরা শিক্ষিত হও, আত্মদীপ ভব, নিজের জীবনের আলো নিজে হও। কারণ শিক্ষাই হচ্ছে এমন একটা মাধ্যম আমরা চোখের অন্ধকার, মনের অন্ধকার দূর করতে পারবো।